প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব শর্ট টাইমে আপনারা এসছেন। এটা গুরুত্বপূর্ণ আরও আমি বলতে চাইছি কি ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া। কত কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে প্রায় ধরুন 16 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন, তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে প্রচারে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ব্যাপক ক্ষতি হচ্ছে। কি কারণে সরাচ্ছে না, কেন সরছে না আমি তো বলতে পারছি না, কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে, আমাদের পারমিশন দিতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে দেয়। প্রধানমন্ত্রী আসার দিনও বিজেপি কর্মীদের ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? কমিশনের ভূমিকা খুবই খারাপ। প্রথমে আমি বলেছিলাম, তখন তারপরে কিছুটা সরিয়েছে। যে পৌরসভা কর্মচারী, সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা সরকারি পক্ষ বায়াস হয়ে তারা কাজগুলো করছে। তৃণমূলের পোস্টার ব্যানার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না। ইভেন বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে, বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে। যুবরাজ মহারাজ আসবেন, বিজেপি ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন আইন বলছে কি যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে না? ऐसा क्यों किया जा रहा है? না নিয়ে তৃণমূলের মিটিংয়ে, দিদিমণি মিটিংয়ে ওই গাড়ির মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের, ওই গাড়ির মধ্যে যাচ্ছে। ওখানে যেহেতু ভিড় হচ্ছে না, জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে, সংখ্যা গুনতি করা হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তারা তো সরকারি দলের লোক, তারা তো তৃণমূল দলের লোক, তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে, কিন্তু ইলেকশন কমিশনে কাজ করে। তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে, তারা কন্ট্রাকচুয়াল, তারা ইলেকশন কমিশনে কাজ করে। এতে কি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে, কিভাবে ভোট হবে, এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে, পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে। এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো, জেপি পান্ডেকে এখানে সরানো। যে এসিপি আছে এখানে 5 বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে। ইলেকশন কমিশন কি ঘুমিয়ে আছে? এসব দেখতে পাচ্ছে না। আমরা তো চিঠি লিখতে পারি, আমরা তো ইলেকশন কমিশন তো সাইড হতে আছে, ইলেকশন কমিশনটাকে আমরা বারবার চিঠি লিখতে পারি, কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এটা ডিসিশন নিচ্ছে আমার ইলেকশন কমিশনকে কমপ্লেন প্রায় 200-র উপরে কমপ্লেন করা হয়েছে।
যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে বায়েস হয়ে কাজ করছে, আমরা ইলেকশন কমিশনে প্রায় 200 কমপ্লেন করবো, कोई रिप्लाई आया কোনো इलेक्शन কাজ कमीशन হচ্ছে से? না। দাদা আরেকটা কথা বলছি, এই যে ডোর টু ডোর যে ক্যাম্পেনিং আপনার 3-4 দিন ধরে আপনার ক্যান্সেল হচ্ছে, আপনি যেটা অভিযোগ করছেন, আপনি তো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তাহলে কি সাধারণ মানুষকে কিছু আবেদন জানাবেন? সাধারণ মানুষকে যে আমি একটাই আবেদন জানাতে চাইছি, যে যেহেতু পুলিশের মানে পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে, তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারছি না, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা কিন্তু আপনাদের সাহায্যের জন্যে, আপনাদের আশীর্বাদ জন্যেই কিন্তু এই লড়াই আমরা জিতব। কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে, আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব, আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব। আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদেরকে আশীর্বাদ করবেন, কেন এরাই এই পুলিশ আর যারা সকল এটা 2 নম্বরইভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বেআইনিভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। কোন জায়গায় বেশি করি পাচ্ছেন না পারমিশন? ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, নোয়াপাড়া, এইটা আমাদের বিশেষভাবে এটা আমাদের প্রবলেম হচ্ছে। মকপলেও তৃণমূলের সেই অর্থে কাউকে দেখা মকপলে কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি, কিন্তু মকপলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনও মনে হচ্ছে তারা আনট্রেন্ড আছে। কালকে ভাটপাড়া মক পোলিং কমিশনিং রাত 2টো অবধি চলেছে। শাসক দলের সব পারমিশন পাচ্ছে, বিরোধী দলের পারমিশন পাচ্ছেন না। শাসক দলে তো পারমিশনের দরকারও পড়ছে না, শাসক দল এমনি করছে, পুলিশ তার জন্য কিছু করছে। দাদা এই যে ইলেকশন কমিশন কাজ করছে না, এটা কি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন? কোনো সরকারি কর্মী মিটিংয়ে ছিল, ওর নাম আছে নাকি পিনাকি ভট্টাচার্য, সে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার আছে। সে মমতা ব্যানার্জি মিটিংয়ে সশরীর ওখানে মঞ্চে উপস্থিত ছিল। আমি টুইটও করেছি, ইলেকশন কমিশনে কমপ্লেনও করেছি। তারা আপনাকে বলা হচ্ছে পল্টুরাম, অথচ মুখ্যমন্ত্রীও তো দল চেঞ্জ করেছে। ওনার থেকেই যদি এটাকে পল্টুরাম বলে, তো ওনার থেকে শিখেছি আমরা। দাদা বলছি যে সাধারণ মানুষ, আপনি তো যেতে পারছেন, অনেকে ক্ষোভ প্রকাশ করছে আপনি পৌঁছাতে পারছেন না, দলের অনেক জায়গা আছে, কর্মীরা তাদের এলাকায় যেতে পারছেন না, এই যে যেখানে যেতে পারছেন না, কায়দাটা একটু চেঞ্জ করে দেবো। আমরা তো হেঁটে এমনি বাড়িতে যেতেই পারি, তার জন্যে অসুবিধা হবে না, কিন্তু আমরা ঝান্ডা নিতে পারছি না। গাড়ির মধ্যে পদ্ম ফুলের ক্রস চিহ্ন এবং বিভ্রান্তমূলক একাধিক পোস্টার, এইগুলো কি পুলিশের নজরে পড়ছে না কোনো রকম? পুলিশই তো করাচ্ছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। নৈহাটি জুট মিলের সামনে পাবলিক ধরে তাড়া করে ওদেরকে পিটিয়েছে, তখন পুলিশ ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য করছে। পরোক্ষভাবে আপনাকে খুনি বলেছেন মুখ্যমন্ত্রী, অথচ সে বিষয়টা তো ওনার দলে থাকলে আমি খুনি না, ওনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই। যখনই ওনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি, যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়। দাদা একই সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কি বলবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে কেন মমতা ব্যানার্জিকে তুলনা করছে? কোথায় প্রধানমন্ত্রী, কোথায় উনি যার ভাষা জ্ঞান নেই, ভাষা গালাগালি করছেন প্রধানমন্ত্রীকে, যার ভাষাটা মানে একদম কুরুচিপূর্ণ ভাষা, যে ভাষা শোনা যায় না, বলা যায় না। আবার বলার কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিভিআইপি, সব জায়গায় পারমিশন নেওয়া আছে, তার সিকিউরিটির জন্য অনেক জায়গায় অনেক রোডস ব্লক করা হতে পারে, অনেক রকম প্রিকশনস নেওয়া হতে পারে। তো সেগুলোর জন্য যদি কোনো রাস্তায় মিটিং পড়ে, এখন উনি যে জায়গা দিয়ে যাবেন সেখানে একটা মিটিং হয়, সেটা কি হয় নাকি? সে তো নরেন্দ্র মোদী এসেছিল যখন, আমার অনেক মিটিং ক্যান্সেল করে দিয়েছিল। এই পাগল টাগল হয়ে গেছে নাকি ওর ফাল্টু সিং? সব কথায় ওটা কথা হলো নাকি? এই নিয়ে প্রেস করলো, আর আপনারাও তেমনি এই প্রেস নিয়ে আপনারা ছুটছেন। আরে উনি একটা ভিভিআইপি, ভারতের প্রধানমন্ত্রী এসেছিল, অনেক রাস্তা ব্লক হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় অনেক মিটিং বানচাল করা হয়েছে, সেটা নিয়ে তো কোনো প্রেস হয়নি। এটা তো প্রোটোকল, ইজ আ ভিভিআইপি অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই জায়গায় উনি আসছেন, ওনার সিকিউরিটি, হাই অ্যালার্ট সিকিউরিটির জন্য ওনাকে সেগুলো হয়তো আগে আশেপাশের কিছু ক্যান্সেল করা হয়েছে। এটা নিয়ে তো কোনো উন্মাদনার ব্যাপার নেই। একদম আমার মনে হয় পাল্টু সিং
খুন করতে করতে ওই যে সাইকো কিলার, ওর মাথা একদম সাইকোতে ইয়ে হয়ে গেছে, শেষ।